গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ব্লগটা আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করছি আর কি। সকালবেলা আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর কালকে তো বহুত বড় ঝড় গেছে সকালবেলা, কালকে রাতে আর কি, সকালবেলা বলছি। আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল যে ওয়েদার পড়েছে, একটু খিচুড়ি যদি না হয় তাহলে ভালো লাগবে না। সকাল সকাল একদম খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা করব বলে আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। আমি কিন্তু ফোড়নে দেবো পেঁয়াজ আর গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি তোমরা একটু শুনলে অবাক হবে যে বাবা গোটা জিরে দিচ্ছে ঠিক আছে, শুকনো লঙ্কা দিচ্ছে তাও সেটা ঠিক আছে, কিন্তু পেঁয়াজ ফোড়ন দেবে এটা আবার কী করে হয়? সেটাই না, তাই না? অ্যাকচুয়ালি আমি আজকে মুসুরির ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি করছি। যেহেতু মুসুরির ডাল দিয়েছি এই জন্য পেঁয়াজ ফোড়ন দেবো। যদি শুধু মুগ ডাল দিয়ে করতাম তাহলে আমি আর পেঁয়াজ ফোড়ন দিতাম না। আদা আদা বাটা, শুকনো লঙ্কা আর জিরে দিয়েই করতাম। এই জন্য এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি। আর এই মানে ফোড়নটা পেঁয়াজ ফোড়ন দিয়ে করবে, দেখবে খিচুড়িটা বেশ টেস্ট লাগে। আর এখানে দেখো আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। এখানে আমি আলুটা মানে মেখে টুকে বসিয়ে দিলাম ভাজার জন্য। আর তার ফাঁকে আলুটা যখন ভাজছি ততক্ষণে আমি ভাবলাম ঘরের কাজগুলো, অন্য কাজগুলো করে নিই। এদিকে আমার ঘরের ছাদ দেওয়া বা ঘরের ছাদ দেওয়া, বারান্দা ছাদ দেওয়াগুলো করে নিলাম। একটু পরে ঘরটা মুছে নিলে আমার ওই দিকের কাজটা হয়ে যাবে। মানে বাসি কাজগুলো, যত টুকটাক কাজগুলো সেগুলো আমার হয়ে যাবে। আর যে কাজ করতে করতে দেখো আমার করকরে করে আলু ভাজা হয়ে গেছে। আর এরকম করকরে আলু ভাজা আমার মেয়ে খুব ভালোবাসে, এই জন্য একটু করকরে করে ভাজি, তাহলে ও একটুখানি খেয়ে নিতে পারবে। আর এই দেখো ডিম ভেজেছি, খিচুড়ি করেছি আর আলু ভেজেছি। সকালবেলা কম্বিনেশনটা খুব দারুণ, খিচুড়ির সাথে এই এই জিনিসটা খুব ভালো যায়। এই জন্য ভাবলাম এটাই করি। আর আমার ঘরে আপাতত এটাই রয়েছে, এই দিয়ে আমি চালিয়ে দিলাম আজকের সকালবেলার ডিনার। আর ওর বাবা দেখে খুব খুশি হয়ে যায়। খিচুড়ি সচরাচর করি না, আর করলে খুব ভালোভাবেই করি। আর এ দেখো কালকের এটা, কালকে রবিবার ছিল, কালকের মাংস, খাসির মাংস বেঁচে ছিল। দুপুরবেলা আর কিছুই করিনি, খিচুড়ি খাওয়ার পরে শুধু স্যালাডটা কুচিয়ে নিয়েছি, ভাত করেছি আর ভেন্ডি ভেজেছি। আর মাংসটা কালকের ছিল, কালকের ওই দিয়েই দুপুরবেলাটা হয়ে গেছে। আর এক্সট্রা করে রান্না করতে হয়নি। আর তার মধ্যে আগের দিনের বিরিয়ানিটা দিয়েছিল, বিরিয়ানিটা খাওয়া হয়েছিল সঙ্গে, মানে মাংসটা একদম ছিল, খাওয়া হয়নি। ওই জন্য আজ দুপুরবেলা ওই দিয়ে হয়ে গেছে। আর সেরকম সকালবেলার ব্লগ সেরকম কিছু করতে পারিনি। ভাবলাম বিকালবেলা টুকটাক কিছু রান্না করব, ওয়েদারটা ভালো তখন একটু শেয়ার করব। তো শেয়ার করার মতন কিছুই নেই, কিন্তু রাত্রেবেলা একটুখানি ছোলার ডাল করব, আর হচ্ছে তন্দুরি রুটি করব, আর হচ্ছে কি বলে সিমই করব। তো এখানে তন্দুরি রুটির মাখার জন্য সব রেডি করে রেখেছি। আর এখানে দেখো গোটা গরম মশলা, তারপর তেজপাতা, কাজু, কিশমিশ, নারকেল, এখানে আদা, জিরে, আদা, তারপর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো রেডি করে রেখে দিয়েছি, জিরে গুঁড়ো। আর এখানে দেখো আমি ছোলাটা মানে পেস্ট বলছি, সেদ্ধও হয়ে গেছে। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এক একটা করে সব মানে ফোড়নে দিয়ে এবার ডালটা করে নেবো। এখানে দেখো গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তারপর যত গোটা মশলা ছিল সেগুলো দিয়ে দিলাম, নারকেল কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা, তারপর দিয়ে দিয়েছিলাম আদা, জিরে, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশ, সব একসাথে নাড়িয়ে নেবো। এরপরে দিয়ে দেবো আমি হিং। হিং না দিলে একদম অসম্পূর্ণ, পুরো বিয়েবাড়ির বলো, রাস্তার কচুরি বলো, ওরকম টেস্ট পাবেই না। হিংটা দেওয়ার চেষ্টা করবে, হিংটা দিলে খুব ভালো লাগে। আর হিং খাওয়া খুব খারাপ না, হিং খেলে পেটও পরিষ্কার থাকে। এ দেখো এখানে আমার নাড়াচাড়া করে, অনেকক্ষণ নাড়াচাড়া করে হয়ে গেছে। এবার আমি পুরো ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। সেদ্ধ করা দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ফুটতে দেবো, তারপর আমি নামিয়ে দেবো। আর ওখানে যে জলটা আছে ওটা নিয়ে দিয়ে দিলাম। আর এখান দিয়ে তেজপাতাগুলো আমি তুলে নেবো, তেজপাতাগুলো একদম খায় না, তো তেজপাতাগুলো আমি তুলে নেবো। আর দেখো আমি একটু বেশি করে চিনি দিয়ে দিলাম, কারণ এই ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আর এই যে তেজপাতাগুলো দেখছো আমি তুলে নেবো। এই তেজপাতাগুলো যদি আমার বরের পাতে পড়ে, ব্যাস
ক্যাক 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 করবে, এই জন্য তুলে নিলাম। আর এসব পছন্দ করে না, আমি ফোড়নের জন্য দিই, যতটা দেবার দিই, তারপর আবার তুলে দিই। এরকম আমার এখানে ডাল হয়ে গেছে, এখানে ঘি দিয়ে দিয়েছি, এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। দেবার পরে এখানে একটুখানি সিমই ছিল, সেটা ভাবলাম করে নিই, ঘরে দুধও ছিল, এই জন্য আর কি সিমইটা করছি। আর ছেলেও বললো মা একটু সিমই করে নাও, তো সিমই করছি এখানে। এই যে সিমইটা একটু ঘিয়ের মধ্যে ফেলে সব একটু ইয়ে করে এই যে দুধটা দিয়ে দিলাম, পুরো দুধটাই পুরো দিয়ে দিলাম, 500 দুধই দিয়ে দিলাম। আর এখানে কিছুক্ষণ ফোটার পরে একটু পরে আমি নামিয়ে নেবো। আর একটু মিষ্টিও দিতে হবে, মিষ্টিটা একটু পরিমাণ মতন দিতে হবে। এসবে না একটু বেশি দিলে ভাল লাগে না, মানে একটুখানি খুব কড়া না আমি খেতে পারি না, আর বাড়ি আমাদের ঘরেও কেউ খায় না, মানে সিমই যদি একটু বেশি কড়া মিষ্টি হয়ে যায় না, কেউ খেতে চায় না। তো একটু ফুটবে, আর সিমই একদম সিম্পল, একদম বেশিক্ষণ টাইমও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো আমার সিমই হয়ে গেছে, একদম পুরো রেডি। এবার যখন যে খাবে তখন আমি লুচি ভেজে দেবো, ব্যাস তাহলেই হবে। চলো আজকের মতন এইটুকুনি ছিল, আর এখন আমি আর কিছু করব না, এখন সব কাজকর্ম করে শুয়ে আছি, সবাই আসলে যখন খেতে চাইবে তখনই ভেজে দেবো, ছেলে মেয়ে বলো বর বলো যেই বলো। আর আমি এখন বিশ্রাম নিচ্ছি, ভালো লাগছে না, টিভিও দেখতে পাচ্ছি না, কারণ ওই ঘরে টিভিটা বন্ধ হয়ে রয়েছে, ছেলে পড়ছে। আর ভাবলাম এই ঘরে একটু রেস্ট নিই আর একটু মোবাইল ঘাঁটি, যেটা আর কি করি আর কি সবসময়। তো এই জন্য চলে এসেছি মোবাইল ঘাটার জন্য, ভাবলাম এখানে ব্লগটা এন্ড করে দিই। আজকে সেরকমভাবে ব্লগ করাই হয়নি। তো চলো আজকের মতন টাটা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করো, আর জানিও ব্লগটা কেমন লাগলো। আর যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এগুলোতে কোনো পয়সা করি কিচ্ছু লাগে না, জাস্ট তুমি সাবস্ক্রাইব করে দিও, তাহলেই হবে। তোমাদের ভালো লেগেছে এটাই অনেক। চলো, গুড নাইট।